আজ প্রায় 4 বছরের সম্পর্ক। অনেক লাবণ্য শুরু থেকেই একই স্কুলে পড়াশোনা, অত 3টা বছর দুজনে খুবই অপরিচিত। একদিন ক্লাসের ফাঁকে হঠাৎ করে অনেকের চোখ পড়ে গেল দৌড়ে বেঞ্চে বসে থাকা কোনো এক মায়াবতী চোখের দিকে। হ্যাঁ, আমি অনেকের লাবণ্যর কথাই বলছি। প্রতিটা প্রেম ভালোবাসার গল্পের শুরুতে তো একটু দুষ্টামি থাকে, ঠিক তেমনই এই গল্পও শুরু হয় অনেকের একটু পাগলামি আর দুষ্টামি দিয়ে। প্রতিদিন নিয়ম করে ক্লাসের ফাঁকে ঘন্টার পর ঘন্টা লাবণ্যর দিকে তাকিয়ে থাকে অনেক। দুইটা তার পুনর্জন্ম হবে না, যেন তারা দুইটা মনের মিলনে একটা ভালোবাসার গল্প শুরু করার পরিকল্পনা করে। শুরু থেকেই অনেক লাবণ্যর প্রতি খুব সিরিয়াস। প্রতিদিন অনেক অনেক চেষ্টা করে লাবণ্যর সাথে একটু কথা বলার জন্য। খুব সহজেই পূর্ণতা পায় নাই অনেক লাবণ্যের ভালোবাসা। একের পর একদিন করে কয়েকদিন অনেক মায়াবতীর পিছু একটু আড়াল হয়ে সবসময় লেগেই থাকে। প্রতিদিন ভোর কুয়াশার মাঝে দেখতে যাওয়া, ক্লাসের ফাঁকে এক নজরে চেয়ে থাকা, স্কুলের যে প্রান্তে লাবণ্য থাকে অনেক সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করে। এভাবে কাটতে থাকে অনেকদিন, তবুও যেন অনেক তার মনের কথা লাবণ্যকে বুঝতেই পারে না। প্রতিদিনের মতো ক্লাস শেষে স্কুলের ছুটির ঘন্টা পড়ে। বাড়িতে যাবে বলে লাবণ্য রওনা দেয়। স্কুলের বারান্দার সিঁড়ির ওপর পা দিতে না দিতেই লাবণ্য নাম ধরে ডেকে ওঠে অনেক। এই লাবণ্য শোন। ডাক শুনে লাবণ্য দাঁড়িয়ে পড়ে। অনেক তো বেশ খুশি। তাদের এই প্রথম 2-4 মিনিট কথা বলা। স্কুল ছুটে গেছে, সবাই বাড়ির দিকে যাচ্ছে। দুজনকে একসাথে দেখিয়ে লোকে খারাপ ভাববে বলে অনেক অল্প সময় তার সাথে কথা বলল। যোগাযোগের জন্য অনেক লাবণ্যর কাছে ফোন নাম্বার চায়। স্কুলের ভিতর শান্তশিষ্ট একটা ভীতু মেয়ে বলতে চলে লাবণ্যকে। প্রথম কথা বলাতে তার কাছে ফোন নাম্বার চাওয়াতে সে প্রচুর ভয় পায়। সবটা এড়িয়ে লাবণ্য বাড়ি যাওয়ার চেষ্টা করে, তবে অনেক নাসর বান্দার মতো নাম্বার চাইতে থাকে তার কাছে। অতঃপর অনেক বেশি জোর করাতে লাবণ্য তার ফেসবুক আইডিতে যোগাযোগ করবে বলে জানায়। তৎক্ষণিক অনেক লাবণ্যর কাছে ফেসবুক আইডি চায়। সে না দিয়ে উল্টো অনেককে আইডি নামটা লিখে দিতে বলে। হাসতে হাসতে লিখে দেয় অনেক। এরপর দুজনে বাসায় চলে যায়। মেয়েটার ফেসবুক আইডি থেকে রিকোয়েস্ট আসবে সেই অপেক্ষায় থাকে অনেক। কিছুক্ষণ পর ফ্রেন্ড লিস্টে একটা অচেনা আইডির দিকে চোখ পড়লো। ঠিক তখনই অনেকের মনে একজন লোক ধাক্কা লাগে। তখন অনেকের মনে হয় এইটাই লাবণ্য আইডি। এই মনে হওয়ার কারণ লাবণ্য তার আইডির নাম বলে দেয়নি, তবে এক ধাক্কাতেই অনেক মনে করে নিয়েছে এটাই লাবণ্য আইডি। আর দেরি না করে মেসেজ দেয়। লাবণ্য তখন অ্যাক্টিভ না থাকায় মেসেজের কোনো উত্তর আসে না। পরে মেসেজে রিপ্লাই দেয় লাবণ্য। এইভাবে ধীরে ধীরে তাদের ফোনে কথা বলা শুরু হয়। নীল আকাশের তারা, এটা ছিল তার প্রথম আইডি। অনেকে আইডির মাধ্যমে তার সাথে প্রথম কথা বলে। কম বেশি করে হলেও প্রতিদিন তাদের কথা হয়, তাই অনেকের বেশি দিন তার মনের কথা লুকিয়ে রাখতে পারে না। 2-1 কথায় লাবণ্যকে তার মনের কথা বলে। একটু একটু করে তার সম্পর্কে জানতে থাকে।